আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা। ইমাম বুখারীর একটা হাদিসের গ্রন্থ আছে আল আদাবুল মুফরাদ, এই গ্রন্থের 593 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তুকুব্বিলাত লাহু। এখানে কোন ছেলে কথা বলছে? দায়িত্বশীলরা কেউ নাই? কি বলছিলাম? আল্লাহ নবী বলছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা। কোন ব্যক্তির যদি একটা নেকি কবুল করা হয়, কয়টা? একটা। মান তুকুব্বিলাত লাহু হাসানা, কারো যদি একটা নেকি কবুল করা হয়, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আপনি কি বুঝলেন বলেন তো? আপনি নেকিকে মূল্যায়ন করেন না কেন? আপনি নেকিকে মূল্যায়ন করেন না কেন? আর একটি 198 নম্বর হাদিস, তাবরানী কাবির প্রথম খণ্ডের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু হাসানা, মান কানাত লাহু হাসানা, যার একটা নেকি থাকবে কিয়ামতের মাঠে, সবই নষ্ট হয়ে গেছে, কিন্তু কয়টা আছে? একটাই নেকি আছে, একটাই নেকি আছে, মাত্র একটা। মান কানাত লাহু হাসানা, যার একটা নেকি থাকবে কিয়ামতের মাঠে, দাখালা বিহিল জান্নাহ, এই একটা নেকি নিয়েই সে জান্নাতে যাবে। তো আপনি অনেক হাদিসে শুনেছেন, তবে এই হাদিস শুনেছেন বললে বিশ্বাস হয় না আমার। বলেন তো একজন শুনেছে হাদিসটা একদিন? আমি যে দুইটা হাদিস পরে বললাম, এক নেকি করে মানুষ জান্নাতে যাবে, কে শুনেছেন হাদিসটা? শুনেননি আপনি। এটা আমারও দাবি। আমরা তো অনেক দিন থেকে, অন্তত 5-10 বছর, আরো কিছু মনে হবে, সব মিলে 7-8 বছর ধরে আলোচনা করি, বইপত্র পড়ি, যতটুকু টুটা ফাটা জানি পড়ি, কিন্তু এই হাদিস আমরাও পাইনি। তো এইরকম অনেকগুলো মানুষের কাছে না পৌঁছা কথা আছে একটা বইয়ের মধ্যে। আমি বইটার লেখক আমি না, কিন্তু বইটার কথা আপনাদের বলি, যখন চলে আসছে আসলে হকদার লেখক কথাটা বলার, তাই বলছি। আমি কৃতজ্ঞ। দুর্বল ইমানের লক্ষণ, কারণ ও প্রতিকার, একটা বই। বইয়ের লেখক হলেন সৌদি আরবের একজন বিখ্যাত পণ্ডিত মানুষ, শেখ সালেহ আল মুনাজ্জিদ। তিনি বইটা লিখেছেন। বইটার ভূমিকা পড়ে আমাকে খুব ভালো লেগেছিল, তবে আমি আমার এক ছাত্রকে অনুবাদ করতে দিয়েছিলাম, খুবই প্রয়োজন, খুবই দরকার। আমার কাছে মনে হয়েছে বইটা সম্পাদনা করতে গিয়ে আমি সম্পাদনা করে দিয়েছি, যে কোন মুসলিম ব্যক্তি, কোন মুসলিম নর নারী এমন কেউ নেই বইটি তার পড়া উচিত না, পড়তেই হবে। আমার কাছে মনে হয়েছে বাংলা ভাষায় এত সুন্দর বই কোন লেখক লিখেছে আমার মনে হয় না। তবে বইটা খুব ছোট, 96 পৃষ্ঠা, মাত্র 96 পৃষ্ঠায়। আমি সম্পাদনা করতে গিয়ে দেখেছি শুধু অজানা খনি, বাংলাদেশে যেমন মানুষ জানে না খনি আছে না, প্রত্যেকটি পৃষ্ঠায় দেখি দিনের খনি, ইমানের খনি ঢুকানো আছে ওটার মধ্যে। আল্লাহ, আমার কাছে মনে হয়েছে এটা। আরো যদি কথা বলি আপনাদের কাছে, অন্তত এখন যদি আমি 15 থেকে 20টা কথা বলি, কোন আলেমও যদি বসে থাকে উনি বলতে বাধ্য হবেন যে এই হাদিসগুলো শুনিনি। একটার পর একটা যদি বলি, শুনেছেন পড়েছেন অনেক হাদিস, কিন্তু এই হাদিসগুলো উনি শুনেননি, আমি প্রমাণ করে দেব। পড়া তো দূরের কথা, শুনে নেন। আমি বলবো এই লেখক অবশ্যই নেকি পাওয়ার যোগ্য বলেই আমি নামটা বললাম, না হলে আমি অকৃতজ্ঞ। আর একটা হাদিস আছে, বাইহাকি শোয়াবুল ইমান, বাইহাকি শোয়াবুল ইমান। উদারতা বুঝেন? উদারতা। আল্লাহ নবী বলছেন, আল ইমান 9259 নম্বর হাদিস, বাইহাকি শোয়াবুল ইমান। আল ইমান আস-সাবরু ওয়াস-সামাহ,
জীবনেও পড়িনি হাদিস। ইমানের অপর নাম হলো ধৈর্য এবং উদারতা। যার মনে ধৈর্য নাই তার মনে ইমান নাই, যার মনে উদারতা নাই, যার মনটা পিঁপড়ার মতো ছোট, এর ভিতরে ইমান নাই। যার মনটা পিঁপড়ার মতো ছোট, বুঝেন, চড়ুই পাখি চিনেন? মনটা হতে হবে কিসের মতো? কিসের মতো বলেন তো? না, তাও ভুল হলো। আকাশ আর কত বড়? আপনার হৃদয়ে একটা জিনিস ঢোকানো আছে যার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ চেয়ে বড় আর কোন জিনিস আছে? আসমান জমিন বলেন, 7 সমুদ্র 13 নদী বলেন, আর আরশ বলেন, আর কুরসি বলেন, যা কিছু আছে সব কিছুর চেয়ে বড় পরিধিওয়ালা জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর নাম ইমান, এর নাম ইমান। আপনি তো বুঝেননি কোনোদিন, তো আপনার অন্তরটা একটা ছোট কেন, এত ছোট কেন? এই দেখেন, এই হাদিসটা শুনেননি আপনি কোনোদিন। যদি ফাঁকে ফাঁকে কোনো কথা আসে আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন চলুন, মূল্যায়ন করলেন তো? সাদাকা আর একটা নেকির মূল্যায়ন বুঝতে পেরেছেন? একটা নেকির মূল্যায়ন, এক নেকিও যদি করতে পারেন কোথাও, করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ।